এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার গণমানস তৃতীয় দুনিয়ার সাহিত্য সম্পাদনায় কমলেশ সেন। ছোট্ট পত্রিকা, ছোট কাগজ, লিটিল ম্যাগাজিন। সেখান থেকে আমি পাঠ করছি ইরাকের কবি সে মৌদা ফফরের কবিতা, অনুবাদে কমলেশ সেন। গোপন। ২০ বার আমি গুনেছি আকাশের নক্ষত্রকে। ঘুমিয়ে আছি ঠিক মহাশূন্য সময়ের মাঝখানে। প্রতিটি নদী আমার জন্য একটু বাঁক নেয়, তারপর প্রবাহিত হয়। আমার দুটি পা নদীর ধারে নোঙর ফেলেছে, আর ১৫ বার আমি মেঘের সিঁড়ি বেয়ে আকাশে উঠেছি। আর রক্তের জন্য একটা আলপিন ফুটিয়ে দিই আমার অঙ্গে। প্রবাহিত হয় রক্ত, ফুটে ওঠে সংঘর্ষের রং ও বর্ণ। আর সে রং ও বর্ণ কি দ্রুত আমার অস্থির গভীরে ঠাঁই নাই। একটা পাথর না আঁচড়ানো চুল নিয়ে আমি দানব ও শয়তানের সামনে মাথা নত করি। আমি মহাশূন্য সময়ের একটা বার্তাকে খুঁজে বেড়াই, কিন্তু কিছুই খুঁজে পাই না। রক্তের মধ্যে জ্বলজ্বল করে নক্ষত্র আমাকে ঈর্ষা করে। আকাশ থেকে আমার বাহুর সমভূমিতে খসে পড়ে একটি নক্ষত্র, তারপর সেখানে লগ্ন হয় আর পুড়ে খাক হয়ে যায়। শ্রদ্ধা জানাই কবিদের। আমার পরবর্তী কবিতা, পরবর্তী ভিডিওতে রাত দখলের কবিতা কবি বন্ধু দিশারি মুখোপাধ্যায়ের পাঠ করব। কবিদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা।